হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিনি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন বাজে কটা কটা হবে? 4টে বাজে। এখন ব্লগটা স্টার্ট করেছি। এখানে এসে তো ব্লগ স্টার্ট করা হয়নি। ওখানে ও বাড়িতেই তোমার আমার ব্লগ দেখেছিলে। এরপর তোমরা আমার ব্লগ দেখতে পাওনি, কালো আসতে রোদ্দুরটা এদিকে তো। আর ছাদে এসেছিলাম এই সব ছেলের কাঁথা তুলতে, মানে সব শুকিয়ে গেছে আর নিয়ে যাবো নিচে। এই বালতিটাকে রেখে দিই, সকালবেলা যখন আসি রেখে দিই, সব একবারে তুলে একবার বালতি করেই নিয়ে চলে যাই। আমাদের ছাদের কত চেঞ্জেস হয়েছে দেখো, তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর একটা জিনিসও দেখাচ্ছি, অন্ধকার আসছে না, রোদ্দুরটা পড়ছে বলে। দাঁড়াও, এই দেখো আমাদের ছাদটা পুরো ঘিরে দেওয়া হয়েছে যাতে কাক ফাক না বসে। আর এখানে সব আমি দড়ি করে দিয়েছি, জামা কাপড় মেলতে আর কোনো অসুবিধা হয় না। আর একটা জিনিস তোমাদের দেখাই, এইটা আমাদের তো আগের ওয়াশিং মেশিন ছিল, এটাতে জামা কাপড় কাচাকুচি হতো। তার সাথে নাড়ুর অন্নপ্রাশনের গিফট অলরেডি চলে এসছে, মামনি এটা দিয়েছে কিছু এতে কাচাকুচি হবে বলে। এটাকে এখানে রাখা হয়েছে, তবে এই দুদিন আগেই এসছে, সেট হয়নি। মানে এই একটাই প্লাগ পয়েন্ট এখানে, এটাকে এখানে দিয়েছি। আর এই মেশিনটাতে আমাদের জামা কাপড় কাচাকাচি হবে বলে সব এইটাকে এইখানে সেট হবে, আর একটা কলের লাইনও হবে, আর একটা বোর্ডও হবে। তো কেমন হয়েছে এটা তোমাদের আমাকে অবশ্যই জানিও। এবার বালতিটা নিয়ে নিচে যাব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আমাদের বাড়িতে আছে টি টাইম। সকালবেলায় ব্লগটা স্টার্ট করেছি, দেখো চা করতে করতে ব্লগ স্টার্ট করেছি। দেখো চা করছি। এই রান্নাঘরটা তো তোমরা আমাদের দেখোনি, এটা হচ্ছে আমাদের নতুন রান্নাঘর। তোমাদের একদিন রুম রুম টু না সরি, নিচে তো আমরা এখন শিফট হয়ে গেছি, মানে বাপু মামনি শিফট হয়ে গেছে। সেইটা তোমাদের আমি কোনো একটা অন্য ব্লগে দেখাবো। নাড়ু আজ সকাল সকাল উঠে পড়েছে, তাই তোমাদের আমরাও তাড়াতাড়ি উঠে পড়েছি। আর যার জন্য আজকে আমি এখন চা করতে এসেছি। ওখানে মামনি নাড়ুকে খাওয়াচ্ছে, বাপিও ঘরে আছে আর ও উঠে পড়েছে। তো চল চাটা ছেঁকে নিয়ে আবার কথা বলছি। অনেক দিন পর আজকে তোমাদের সাথে ব্লগ করছি। এখানে বাড়িতে এসে তো আর ব্লগ বানাতেই পারিনি। আর নাড়ুর অন্নপ্রাশনের আর কদিন মাত্র বাকি আছে, তো ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ না দিলাম, মানে অনেক দিন হয়ে গেল তোমাদের আমি ভিডিও দিতে পারিনি। আসলে এখানে যখন প্রথম এসেছিলাম, প্রথমে সেট করছিলাম, মানে সেট করার একটা ব্যাপার ছিল। ওখানে কদিন ছিল, আবার এখানে কিরম থাকবে না থাকবে। যদিও নানুর রাত্রির জাগার এটা এখনও রয়েছে, সারা রাত্রি জেগে থাকে, যার জন্য সকালবেলা উঠে আর ব্লগ বানাতে আমার ভালো লাগে না। এই দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমি চা ছেঁকে নিলাম। চাটা ওই বসিয়েই দিয়েছিল, আমি শুধু জাস্ট ছেঁকে নিচ্ছি। দাঁড়া, অনেকদিন তোমরা আমার রান্নাঘরে চায়ের ব্লগ দেখোনি। চা অলমোস্ট ডান, চা ছেঁকে নেব, দিয়ে কারাক চা নিয়ে আমি যাব ঘরে। আর দেখো নাড়ুকে খাওয়ানোর পর্ব চলছে এখন আমাদের। আমি ততক্ষণে গরম গরম চায় ছেঁকে নিই। তোমরা সবাই কেমন আছো? নাড়ুর অন্নপ্রাশনের বেশি দিন মানে বাকি নেই। আমাদের ব্লগটা ইচ্ছা আছে আজকে দিয়ে দেবো। আর এই যে নিচে যে শিফট হয়ে যাওয়ার ব্যাপারটা, এটা তোমাদের বলেই দিচ্ছি, যেহেতু নাড়ু এখন ছোটো, একটু স্পেস দরকার। ও তিনতলাতে আমি থাকি, না তিনতলায় যেহেতু বেশি জায়গা নেই, যার জন্য আমরা দোতলায় শিফট হয়েছি আর মামনিরা একতলায়। আবার চান টান করে ব্লগ স্টার্ট করছি, মাঝখানে ব্লগ করতে পারিনি। এখন আমি চলে এসেছি দোতলায় রান্নাঘরে। দেখো এই রান্নাঘরটাতে এখন আমি ইউজ করি, সেটা হচ্ছে শুধু ছেলের বাসন কুসন ধুতে, তারপর ছেলের বোতল ধোয়ার জন্য, এইসবের জন্য আমি এগুলো ইউজ করছি। দেখো পুরো ফাঁকা রান্নাঘর হয়ে গেছে। আর এই ঘরটাও একবার দেখাচ্ছি। পুরো এই ঘরটাতে এই যে দেখো ছেলের সব কাঁথা ঝুলছে, যেহেতু মানে বিকেলের পর, মানে সন্ধ্যাবেলার পর আমি সব, মানে সন্ধ্যাবেলা বলছি, বিকেলের পর মানে 4টের মধ্যে আমি সব কিছু তুলে নিই। যেগুলো শুকায় না সেগুলো আমি ঘরেই মেলে দিই, এই একটু পরে তুলে নেবো। আজকে চানটা আগে করে নিয়েছি বলে দেরি হয়ে গেছে। তারপর গোপালকেও খেতে দেবো, গোপালকে তোমাদের আমি এসে দেখাচ্ছি। ততক্ষণ আগে আমার ছেলের জামা কাপড়গুলো, কাঁথা, এগুলো
কাচতে দিয়ে দিয়েছিল। এই যে বালতি নিয়ে নিয়েছি, এটা আগেই আমি করি ঘুম থেকে উঠে, আগে কাচাকুচিটাই করে নিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন মামনিকে দেখে নিই, দাঁড়া দাঁড়া। মামনি নাড়ু ঘুমোচ্ছে তো? হ্যাঁ বাবা ঠিক আছে। মামনি ওখানে আনাজ কাটছে, দেখলাম তোমাদের নিচে গিয়ে মানে নিচে যাই, তারপর দেখাচ্ছে। চল ততক্ষণ আগে কাচাকুচিটা দিয়ে দিই। তোমাদের আগে ওই দেখিয়েছিলাম না যে ওয়াশিং মেশিনটা চলে এসে, দুটো ওয়াশিং মেশিনই সেট হয়ে গেছে, এখন আর অসুবিধা হবে না। তারপর আমার ঘরটা গোছাবো, ঘরটার এখনো বিছানা তোলা হয়নি। নাড়ু ঘুমালে কাজ হয়ে যায়, নাড়ু না ঘুমালে কিছু হয় না। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। দুটো ওয়াশিং মেশিন, এইটাতে হচ্ছে নাড়ুটা, এইটা হচ্ছে নতুন ওয়াশিং মেশিনটা। এই যে দেখো, সব জামা কাপড়গুলো দিয়ে দেবো। এই যে কাঁথা ফাঁথা যা থাকে রোজের, আমি সব এতেই দিয়ে দিই আর কি, খুলে খুলেই দিই। এটা পড়ে গেল, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে এই যে আরেকটা ওয়াশিং মেশিন এখানে চাপা দিয়ে রেখেছি। এই সাবান দিই, লিকুইড সাবানই ইউজ করি আমি। অল্প করে দিলেই হয়ে যায়, তো একদম অল্প করেই দিই। এই দিয়ে জাস্ট মেশিনটা চালিয়ে দেবো। এই যে দুটো প্লাগ হয়েছে, এই দেখো দুটো প্লাগ করে দিয়েছে। এই যে সেট করে দিই। একটু টাইম লাগে, কতক্ষণ লাগছে দেখি। এই যে দিয়ে দিয়েছি, চলো ততক্ষণ হোক। সাবানের জায়গায় রেখে দিই। এটাতে আমাদের সাবান, আর এটা নাড়ু। আর এখানে আমি বালতিটা রেখেই দিই, কারণ জামা কাপড়গুলো তুলে একবারে নিয়ে যাই। গোপালকে একবার দেখে নাও, গোপালের চান হয়নি, তবে গোপাল এক্ষুনি চান করবে। গোপালের চান ডান, খেতে দিয়ে দিয়েছি। দেখো গোপালকে। স্টেরিলাইজার আর ইলেকট্রিক কেটলিটা আমি এখানেই রেখেছি, গরম জলও লাগে। আর এখানে সব বোতলগুলো সব আমি একবারই দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি, মানে সারাদিনে একবারই দিই, যখন হয়ে যায় তো এই বোতলগুলো সব এর মধ্যেই রেখে দিই। এই শোকেসটা তো বাইরে ছিল, এই ঘরে ছিল, বাইরে এখানে রেখে দিচ্ছি, সব নাড়ুর জিনিসেই ভর্তি। মামনি বলো, ওইভাবেই শুনতে হবে, কারণ মামনিকে তোমরা দেখতে পারো না এখন মশারির মধ্যে। হ্যাঁ, বিয়ের পর আমি প্রথমেই তো দেখছি না, আগে তো দেখিনি নিচটা, মানে এরকম এতটা মানে আসিও নি, একবার দুবার হয়তো এসেছি, কিন্তু আগে ভাড়া ছিল বলে আমরা আসতাম না। তখন বাপি ডিসিশন নিল যে না, বাপিরা নিচে চলে আসবে, তাহলে স্পেসটাও বড় হবে, নাড়ুর কোনো অসুবিধা হবে না, সেই জন্য। 3টে ফ্লোরেই সবেতে নাড়ুর জিনিস ভর্তি। তোমাদের কেমন লাগলো আমাদের নতুন এই সেটআপটা আমাকে জানিও। আর এখন ঘুমোচ্ছে, কটা বাজে এখন? ঘুমোচ্ছে কটা বাজে? 4:45 বাজে। চলে এসেছি অফিস ঘরে। আর আমার অফিস ঘরে সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই চেয়ারটা। আমি মাঝে মাঝে আসি এরকম, মানে এক ঝলক এরকম ঘুরে নিই, দিয়ে আমি চলে যাই। তোমরা তো আমাদের আগে অফিস ঘরটা দেখোনি, মানে অফিস ঘর আমাদের ছিল ওপরে, মানে যেখানে নাড়ু তোমাদের দেখালাম নাড়ু পড়ার ঘর হবে, ওটাই আমাদের অফিস ঘর, টিভি সব ওখানেই ছিল। এখন নতুন করে এখানে হয়েছে, মানে আমি যখন ওখানে বাড়িতে ছিলাম তখন এখানে সব চেঞ্জেস এগুলো হয়েছে, যাতে নাড়ু বড় হলে খেলার স্পেসটাও পায়। নিচে এখন ওপর ফ্লোর, মানে সেকেন্ড ফ্লোরটাও পুরো খালি হয়ে গেছে। ফার্স্ট ফ্লোর মানে একদম একতলাতে তোমার ডাইনিংটা অনেক স্পেস হয়ে গেছে, যাতে ওর কোনো অসুবিধে না হয়, সেই জন্যই এটা হয়েছে। এরকম অফিস ঘরটা দেখে না, মামনি ওখানে নাড়ুকে একটু খাওয়াচ্ছে, আর আমি সেই ফাঁকে তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিলাম। এই দেখো, এখানটা হচ্ছে আমার ডাইনিং এখানটা, মানে পুরো ওপেন ডাইনিং সেটটা। কি রে, চলে
এসেছি নাড়ুর অন্নপ্রাশনের কার্ড নিয়ে। এইটা হচ্ছে কভার সে বাইরের, আর কার্ডটা তোমাদের দেখাই কিরম হয়েছে আমাকে জানিও কিন্তু তোমরা। হ্যাঁ দেখো, আমার তো এটা সবারই খুব ভালো লেগেছে, কিন্তু তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। আর আমাদের নেমন্তন্ন করা অলমোস্ট কমপ্লিট, যে কটা বাকি ছিল আজকে বাপেরও করতে গেছে। এইটা হচ্ছে কার্ড, এইরকম খুললে দুদিকে লেখা। আর বেশি দিন আর বাকি নেই, ওই জন্য সব তাড়াতাড়িতে সব হচ্ছে, মানে যেটা যা কাজ এখন বাকি থাকছে মনে হচ্ছে আগে আগে করে নিই। এই যে এইটুখানি তোমাদের কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম।